প্রবল শীতকে উপেক্ষা করে আজ শুক্রবার মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে 9 দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে এক র্যালি অনুষ্ঠিত হয়। আগরতলা বুজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে সহস্রাধিক মিড ডে মিল কুক কাম হেল্পারদের পদচারণায় এই র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কনভেনার বীর কুমার দেববর্মা। দেশে মিড ডে মিল প্রকল্প চালুর শুরুতে গরিব এবং গ্রামীণ অংশের জনগণ থেকেই কুক কাম হেল্পার পদে মহিলাদের সামিল করা শুরু হয়। শুরুতে গালভরা প্রতিশ্রুতি থাকলেও অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তাদের কাজে যোগদান করানো হয়। ভরসা ছিল সরকার তাদের জন্য কিছু করবে। এখন নতুন কিছু করা তো দূরের কথা, সামান্য পারিশ্রমিকটুকুও নিয়মিত মেলে না। এত বছর কাজ করার পর পারিশ্রমিক মাসে মাত্র 2500 টাকা। আজকের বাজারে যা সিন্ধুতে বিন্দু তুল্য। অথচ খবর পাওয়া যায় কেরালা পন্ডিচেরিতে তাদের বেতন মাসে 12,000 টাকার মতো। কিন্তু ক্ষুধা, স্বপ্ন, পরিবার প্রতিপালনের তাগিদ সবারই আছে। 2500 টাকা ভাতা তো অতি সামান্য। এছাড়াও পেশাগত কিছু দাবিও তারা মুখ্যমন্ত্রীর কাছে রাখবেন। দাবিগুলি হলো, প্রথমত মাসিক ভাতা 18,000 টাকা করতে হবে, দ্বিতীয়ত অনিয়মিতদের নিয়মিত করতে হবে, তৃতীয়ত প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে, চতুর্থত নিয়মিত প্রতি মাসে ভাতা দিতে হবে, পঞ্চমত পেনশন চালু করতে হবে, ষষ্ঠত 10 মাসের পরিবর্তে 12 মাসের ভাতা দিতে হবে। এমনই সব দাবি। আহ্বায়ক বীর কুমার দেববর্মা জানালেন, দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তারা লড়াইয়ের ময়দান ছাড়ছেন না। মুখ্যমন্ত্রীকে তাদের ডেপুটেশন গ্রহণ করতেই হবে। এখন দেখা যাক বাম আমল থেকে জমে থাকা সমস্যার কিছু সমাধান হয় কিনা। অন্তত গরিব অংশের মা বোনেরা মুখে হাসি নিয়ে বাড়ি ফিরে যান কিনা, এটুকুই দেখার বাকি। ভাই বোনকে সবাইকে আমার কুক কাম হেল্পার ওয়েলফেয়ার এবং রাজ্য কমিটি থেকে তরফ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত এবং প্রীতি জানাচ্ছি। মিডিয়া ভাই বোনকে আমার প্রথমে আমরা দাবি ছিল, আমরা চিফ মিনিস্টারের কাছে আমাদের দাবি করা হব, যেহেতু আমাদের মানে দীর্ঘদিন থেকে পটনি ছিল আমাদের মিড ডে মিল কুক কাম হেল্পাররা। কিন্তু আমাদের মিড ডে মিল কুক কাম হেল্পাররা আছে সারা ত্রিপুরার মধ্যে 11,130 জন আছে। কিন্তু ওনার মধ্যে 2500 টাকা দিয়ে কোনোদিন হবে না। আমরা 2002-2003 থেকে বহুত বছর থেকে আমরা খুব মানে অবশ্যই খুব পতনে অবশ্যই খুব মানে সংখ্যা একদম কিনা জানি বলবো, এটা কিন্তু অনেক কোনো রাস্তা নাই। কিন্তু যার ফলে আমরা আজকে কোনো মানে সহ্য হয় না আর ধৈর্য ধরতে পারতো না, কারণ আমরা সবাই এটা জিনিসপত্র সবগুলি দিনে দিন বাড়তেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা এখন পর্যন্ত কিন্তু সংখ্যা টাকাগুলি অঙ্ক বাড়েনি। কিন্তু যার ফলে এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করতে আমরা প্রস্তুতি লইছি। কিন্তু বিভিন্ন সাব ডিভিশন আইএস, বিভিন্ন ডিস্ট্রিক্ট দিয়েও বিভিন্ন 8টা ডিস্ট্রিক্ট মোড়ে আমরা পুরো ডেপুটেশন করা হয়েছিল। কিন্তু আমাদের কোনো এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া, কোনো আমাদের মানে বেতনগুলো বাড়ানো হয় না। কিন্তু অনেকে 4 ঘন্টা ডিউটি করে, 5 ঘন্টা ডিউটি করে, ওনারা সবাই ডিউটি মানে বেতনগুলি বেড়ে গেছে। কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা অক্ষরে পর্যন্ত কিন্তু 2500 টাকার মধ্যে হয়, কোনোদিনে হয় না। কিন্তু এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করতে আমরা সবাই সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা আজকে প্রস্তুতি হয়ে গেছে। এটাই কারণে আজকে আমাদের যেমনি হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ করবই। কিন্তু সাক্ষাৎ না করলে আজকে আমাদের এই রাস্তা থেকে সরবে না। এটাই কারণে আজকে আমাদের প্রস্তুতি। আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু দীর্ঘদিন থেকে মানুষের কলম খাতা যা কিছু আমাদের বেতনে পর্যন্ত হয় না। কিন্তু আমাদের ছেলে মেয়ে সবাই আছে, আমাদের ইচ্ছা করি কিন্তু আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা ভালো করতে, আমাদের মানে স্কুলগুলো সব টিউশন মাস্টার ভালো করতে আমরা চাই। কিন্তু আমরা এই টাকা দিয়ে হয় না, আমাদের এই টাকা দিয়ে সংসার চলে না। এই টাকা দিয়ে আমাদের কোনো বাজার নামতে আমরা লজ্জিত লাগে। এটাই কারণে অন্যান্য জায়গাতে কিন্তু আমরা নিউজের মধ্যে শুনতে পাই 12,000 টাকা করে, কেরালার মধ্যে পন্ডিচেরির মধ্যে 12,000 টাকা করে বেতন পাইতেছে, সেগুলো আমরা সবাই নিউজের মাধ্যমে শুনতেছি। এটাই কারণে আজকে আমাদের মিড ডে মিল রাজ্যে মিড ডে মিল কর্মীরা কিন্তু সহ্য হয় না। আজকে আন্দোলনটা আমরা শুরু করবই। এই আন্দোলনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাক্ষাৎ করব। নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।